হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাসেল হাসান, রাসেল টেক বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ওয়েবসাইট ডিজাইন করবেন। তো ফ্রেন্ডস, ওয়েবসাইট ডিজাইন করার পূর্বে আপনাদের প্রথমত শিখতে হয় HTML CSS। তো আমরা অনেকে চিন্তা করি যে আমাদের তো ভালো ল্যাপটপ নেই, ভালো কম্পিউটার নেই, তো আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করা শিখবো, তো কীভাবে HTML CSS শিখবো। তো বন্ধুরা, আমি বলবো আপনার হাতে যদি একটি সাধারণ ফোন থাকে, স্মার্টফোন থাকে, তাহলে আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে পারবেন এবং ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে কীভাবে HTML CSS কোডিং করতে এবং প্র্যাকটিস করতে সেগুলো শেখাবো। পরবর্তীতে আপনি অ্যাডভান্স হয়ে গেলে আপনি পরবর্তীতে আপনার কাজগুলো করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা HTML কোডিং শেখার জন্য একটা অ্যাপ ইউজ করব। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, যে অ্যাপটি আমি ইউজ করব সেই অ্যাপটি আমার ফোনে আগে থেকে ইনস্টল করা ছিল, আর ইনস্টল করতে হবে না। আমি এখন অ্যাপটিতে ক্লিক করছি এবং অ্যাপটির ইন্টারফেসে চলে যাব। তার জন্য অ্যাপটির উপর ক্লিক করলাম। অ্যাপটির উপর ক্লিক করার পর ফ্রেন্ডস, আমার মোবাইলের ইন্টারফেস চলে আসছে। তো ফ্রেন্ডস, আমি এই অ্যাপটি দিয়ে HTML কোডিং করব এবং প্রিভিউ করে দেখাবো যে আমার HTML বা CSS কোডিংগুলো ঠিক আছে কিনা। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো CSS ট্যাগ সম্পর্কে। আপনি CSS ট্যাগ সম্পর্কে যত বিষয় আছে তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আজকে আমি টেক্সট অ্যালাইন নিয়ে কাজ করব। তো টেক্সট অ্যালাইন নিয়ে কাজ করব। টেক্সট অ্যালাইনের অ্যাট্রিবিউট কীগুলো হবে, ভ্যালু কী হবে, সেগুলো আমি এই ভিডিওতে দেখাবো এবং প্রিভিউ করে দেখাবো যে আমার CSS কোডিং করা ঠিক আছে কি না। তো প্রথমে আমরা মূলত, যেহেতু আমাদের একটা নর্মাল স্ট্রাকচার থাকে, HTML একটা নর্মাল স্ট্রাকচার থাকে, HTML ছাড়া কিন্তু আমরা CSS করতে পারবো না। HTML স্ট্রাকচার করতে হবে, তারপর লিঙ্ক করাইতে হবে, লিঙ্ক করানোর পরে কিন্তু আমরা CSS করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা প্রথমত HTML স্ট্রাকচার তৈরি করবো। তার জন্য HTML স্ট্রাকচার করার জন্য, যেহেতু আমরা HTML5 কাজ করব, তার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের ট্যাগ ইউজ করতে হবে। তো প্রথমে আমাদের ডক টাইপ এটা লিখতে হবে। তো ফ্রেন্ডস, পরবর্তী কাজ হলো আমাদের HTML স্ট্রাকচার। তার জন্য প্রথমে আমরা ট্যাগ দেবো। তার জন্য HTML ট্যাগ নিলাম। ফার্স্টে প্রথমে HTML ট্যাগ নিলাম। HTML ট্যাগ নেওয়ার পরে HTML ট্যাগ শেষ করলাম। HTML ট্যাগ শেষ করার পর দেখো আমরা হেড ট্যাগ। তার জন্য প্রথমে হেডিং হেড ট্যাগ নিলাম এবং হেড ট্যাগ শেষ করলাম। হেড ট্যাগ শেষ করার পর আমরা এর ভিতরে টাইটেল ট্যাগ। তার জন্য প্রথম টাইটেল ট্যাগ নিলাম। টাইটেল ট্যাগ নেওয়ার পর টাইটেল ট্যাগ শেষ করব। টাইটেল ট্যাগ শেষ করার পর আমরা এখন হেড ট্যাগের নিচে বডি ট্যাগ নেব। একটা HTML এর মেন কিন্তু বডি ট্যাগ। তো আপনার বডি ট্যাগটাই মেন। তো প্রথমে আমরা বডি ট্যাগ নেব। তো বডি ট্যাগ নেওয়ার জন্য প্রথম বডি ট্যাগ নিলাম। বডি ট্যাগ নেওয়ার পর বডি ট্যাগ শেষ করলাম। তো ফ্রেন্ডস, পরবর্তী কাজ, তো আমরা এখন যেহেতু স্টাইল CSS করব, তো CSS কোডিং করার জন্য আমাদের যেহেতু এখানে হেড ট্যাগের মাঝে আমাদের স্টাইল CSSটা লিঙ্ক করাইতে হবে। স্টাইল CSS লিঙ্ক করার জন্য আমরা একটা স্টাইল ট্যাগ নেব। তার জন্য স্টাইল ট্যাগ নিতেছি। স্টাইল ট্যাগ নিলাম এবং স্টাইল ট্যাগ শেষ করলাম। তো ফ্রেন্ডস, এটাতে CSS লিঙ্ক করানো হলো। তো আমরা তো যারা অ্যাডভান্স তারা তো CSS কীভাবে লিঙ্ক করতে তো আমরা জানি। তো আমি এ নিয়ে আর কথা বললাম না, তার জন্য আমরা পরবর্তী কাজ করলাম। তো ফ্রেন্ডস, যেহেতু আমরা টেক্সট অ্যালাইন সম্পর্কে যাবতীয় কাজ করব, তার জন্য বডি ট্যাগের ভিতরে আমরা কিছু ট্যাগ নেব। প্রথমে আমি নিতেছি হেডিং ট্যাগ। H2 নিলাম, H2 শেষ করলাম, লিখলাম টেক্সট
ALIGN align right RIGST right। তারপর দ্বিতীয় ট্যাগ নিলাম S3 এবং S3 ট্যাগটি শেষ করলাম, হেডিং ট্যাগ 3 শেষ করলাম, লিখলাম টেক্সট ALIGN align left LEFT left। আবার আমরা হেডিং 4 নেব, হেডিং ট্যাগ 4, তার জন্য হেডিং ট্যাগ 4 নিলাম, হেডিং ট্যাগ 4 শেষ করলাম, শেষ করার টেক্সট করলাম টেক্সট ALIGN align সেন্টার। তো ফ্রেন্ডস এই তিনটে হেডিং ট্যাগ নিলাম, হেডিং ট্যাগ নেওয়ার পরে যেহেতু টেক্সট অ্যালাইনে কাজ করবো তো এখানে লেখা আছে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন রাইট। তো যখন আমরা CSS কোডিং করবো তখন আমাদের এই টেক্সটটা ডান সাইডে চলে যাবে, টেক্সট অ্যালাইন লেফট মানে টেক্সটটা বাম সাইডে চলে যাবে, টেক্সট অ্যালাইন সেন্টার মানে মিডিলে চলে যাবে। তো ফ্রেন্ডস চলুন CSS কোডিং করা যাক। তো ফ্রেন্ডস আমরা এখন CSS কোডিং করব, তার জন্য আমরা যেহেতু CSS কীভাবে কোডিং করে আমরা আগে থেকে জানি, তো আমি মোটামুটি এই প্র্যাকটিস হিসাবে কাজগুলো করতে নিজে শিখতেছি, আপনাদের শেখার জন্য হেল্প করতেছি কীভাবে মোবাইল দিয়ে CSS কোডিং করবেন। তো ফ্রেন্ডস এখন আমি H2 ট্যাগ নিলাম, ট্যাগ নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের উপরে ক্লিক করলাম, সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করার পর তো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের উপরেই আমাদের যাবতীয় কাজ করতে হবে। তো ফ্রেন্ডস আমি এখন যেহেতু টেক্সট অ্যালাইনের কাজ, তো ফ্রেন্ডস আমরা টেক্সট অ্যালাইনের কাজটা করতে হবে। টেক্সট ALIGN align RIGST right। তো ফ্রেন্ডস যেহেতু আমরা এই কাজটা করছি এখন ফাইলটাকে সেভ করতে হবে, তার জন্য উপরে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করো, যেহেতু আপনার ফাইলটিকে যে কোনো একটা ফোল্ডারে সেভ করতে হবে। তো ফ্রেন্ডস আমি এই ফোল্ডারে সেভ করব, ডাউনলোড ক্লিক করলাম এবং এর নাম চেঞ্জ করে দেবো, যেহেতু আমরা CSS টেক্সট অ্যালাইনে কাজ করতেছি। তো আমি দেখলাম CSS টেক্সট ALIGN align টেক্সট অ্যালাইন সেভ করলাম। তো ফ্রেন্ডস আমরা প্রিভিউ করব, প্রিভিউ করার জন্য এখানে একটা চিহ্ন আছে ফ্রেন্ডস, এই চিহ্নের উপরে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস দেখেন আমার এই টেক্সটটা ডান সাইডে চলে গেছে, মানে টেক্সট অ্যালাইন ডান সাইডে চলে গেছে। তো ফ্রেন্ডস পরবর্তী কাজ আমরা করব। তো ফ্রেন্ডস এখানে টেক্সট অ্যালাইন লেফট আছে, তো ফ্রেন্ডস এই লেফট যে আছে তো এটা লেফটেই থাকবে। তো ফ্রেন্ডস লেফট আছে, আমি লেফটে তো ফ্রেন্ডস এই লেফট সেন্টারটা আমি লেফট টেক্সট অ্যালাইন লেফট যেটা আছে এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, তার জন্য পরবর্তী কাজ H3 সেকেন্ড ব্র্যাকেট স্পেস টেক্সট অ্যালাইন center save preview।
তো ফ্রেন্ডস এখানে লেফটে ছিল, তো এটা মিডলে চলে আসছে, মানে কি টেক্সট লাইনটা আমি সেন্টারে দিয়েছি, তার জন্য সেন্টারে চলে আসছে। তো ফ্রেন্ডস এখানে আছে টেক্সট লাইন সেন্টার, তো ফ্রেন্ডস এটাকে আমি ডান ছেড়ে নিয়ে আসবো, তার জন্য পরবর্তী কাজ এখানে হেডিং 4 নিতে হবে, S4 সেকেন্ড ব্র্যাকেট TEXT টেক্সট ALIGN align RIGST রাইট, সেভ, প্রিভিউ। তো ফ্রেন্ডস টেক্সট লাইন আমি রাইটে দিয়ে দিছি, তার জন্য রাইটে চলে গেছে। এখানে লেফটে ছিল, সেন্টারে দিয়েছি, সেন্টারে চলে গেছে। তো ফ্রেন্ডস যেহেতু এই টেক্সট লাইনটা রাইটে আছে, তো আমি এখন এটাকে লেফটে নিয়ে আসবো, তার জন্য যেহেতু উপরে S2 জায়গা আগে না হয়ে গেছিলো, তো আমি এইখানে যেহেতু টেক্সট লাইন রাইট লাইন আছে, আমি এখানে লেফটে রেখে দেবো। তো ফ্রেন্ডস টেক্সট লাইন রাইটে ছিল, আমি যেহেতু টেক্সট লাইনটা চেঞ্জ করছি, লেফটে লিখে দিয়েছি, তো এখন লেফটে চলে আসছে। টেক্সট লাইন লেফটে ছিল, আমি সেন্টার লিখে দিয়েছি, সেন্টারে চলে আসছে। টেক্সট লাইন সেন্টার ছিল, তো ফ্রেন্ডস আমি রাইটে লিখে দিয়েছি, রাইটে চলে গেছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে মোবাইল দিয়ে HTML